আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে রেসিপিতে শেয়ার করছি ঝটপট বানিয়ে নেওয়া যায় আর মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে এমন একটা পুডিং রেসিপি। এই পুডিংটা খাওয়ার পর পেট ভরে কিন্তু মন ভরে না, এতটাই সুস্বাদু লাগে আমার কাছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এইখানে পুডিংটা তৈরি করার জন্য এরকম একটা স্বাদযুক্ত ডাব নিতে হবে আর ডাবটাকে কেটে পানিটা বাইর করে নিয়েছি। আর এখানে আমি এরকম একটা নারকেল কোরানি যেটাকে বলে ওটা দিয়ে আমি কুড়িয়ে নিয়েছি এরকম চিকন চিকন করে। তবে যাদের বাসায় এরকম নারকেল কোরানি না থাকবে তারা ডাবটাকে এরকমভাবে খুলে নেবেন ভিডিওতে যেভাবে আমি দেখিয়েছি। তারপর হচ্ছে একটা ছুরির সাহায্যে এরকম চিকন চিকন করে কেটে নেবেন। তবে এইভাবে কাটাটা সময় সাপেক্ষ, এর জন্য আমি এই কোরানিটা কিনে নিয়েছি। এই কোরানিগুলো কিন্তু অ্যাভেলেবেল রাস্তার ধারে হকার্সের কাছে পাবেন। পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি যে পাত্রে পুডিং তৈরি করব ওই পাত্রটা নিয়ে নিয়েছি, তারপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এইখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ ডাবের পানি দিয়ে নিয়েছি। ডাবের পানিতে যেহেতু ময়লা থাকে এর জন্য পানিটা অবশ্যই ছেঁকে নেবেন। 3 কাপ পানির জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে নিয়েছি। অর্থাৎ প্রতি কাপের জন্য 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। কারোর কাছে যদি চিনিটা ভালো না লাগে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। তবে মিষ্টিটা আমার কাছে একটু পরিমাণে কম লেগেছে এর জন্য আমি দিয়েছি। চিনিটা দেওয়ার পর ডাবের পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর চুলা জ্বালিয়ে এখন চুলাতে জাল করতে বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে পানিটাকে। আর এখন আমি চুলার জালটা ধরিয়ে 2 থেকে 3টা বলক আনিয়ে নিব। এর বেশি যদি বলক আনানো হয় তাহলে কিন্তু পুডিংটা একটু বেশি শক্ত হয়ে যাবে আর তখন কিন্তু পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না। এই পর্যায়ে পানিটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গিয়েছে, তার মানে আমাদের এখন এটাকে নামিয়ে নিতে হবে। এই পানিটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে যে পাত্রে আমি পুডিংটা সেট করব এই পাত্রে কুড়িয়ে রাখা আমি ডাবের শাঁসগুলো বিছিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ডাবের শাঁসগুলো আমার বিছানো শেষ হয়ে গিয়েছে। এখন আবারও আমি একটা ছাঁকনি নিয়ে ডাবের পানিটাকে ছেঁকে তারপর হচ্ছে এই পাত্রে ঢেলে দিয়েছি। আর এই পর্যায়ে কোরানো ডাবগুলো এখন আমি পুডিংয়ের উপরে দিয়ে দিচ্ছি। নারকেলগুলো দেওয়া শেষ হয়ে গেলে এটা আমি নরমালে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর এই পাত্রটাকে আমি নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পর আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। 1 ঘন্টার পর দেখেন পুডিংটা জমে একদমই শক্ত হয়ে গিয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এই পুডিংটা একবার খাওয়ার পর মনও ভরবে না, পেটও ভরবে না, এতটা টেস্টি হয়ে থাকে। আর এই পুডিংটা ইফতারিতে খাওয়ার পর বা গরমের সিজনে মন প্রাণ কলিজা একদমই ঠান্ডা হয়ে যাবে। আর যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই ডাবের পুডিংটা খাওয়ার জন্য। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে সহজ লেগেছে। আর আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আমার আজকের এই ডাবের পুডিংয়ের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে তবে এখানে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।